হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। সকলকে আরও একবার স্বাগত জানাই আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে। আজকের এই মক টেস্ট 12-এ আমরা আলোচনা করব সেই সমস্ত অঙ্কগুলো নিয়ে যারা ডাব্লিউবিপি, কেপি বা পিএসসি ক্লার্কশিপের জন্য প্রিপারেশন করছো, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে আজকের এই প্রত্যেকটা প্রশ্ন। তোমরা ভালো করে দেখো প্রত্যেকটা প্রশ্ন কিভাবে আমরা সলভ করতে পারি, এবং প্রত্যেককে প্রতিদিনের মতো আরও একবার বলবো তোমরা নিজেরা ট্রাই করো, আমার সাথে সাথে তোমরা কমেন্টে অ্যান্সার করো তোমাদের কত অ্যান্সার আসছে। তাহলেই তোমাদের কিন্তু প্র্যাকটিস অনেক অনেক গুণ বেটার হবে, এবং যে কারণে আমাদের এই প্র্যাকটিসের প্রত্যেকদিন আনা হয় তোমাদের প্র্যাকটিস যাতে বেটার হয় তার জন্য। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করব প্রথম প্রশ্ন দিয়ে। বি একটি কাজ যে সময়ে সম্পন্ন করে, এ তার অর্ধেক কাজ 1/6 সময়ে সম্পন্ন করে। যদি তারা একত্রে 10 দিনে কাজটি শেষ করে তবে বি একা কাজটি করতে কত দিন সময় নেবে? তো এই যে প্রশ্নটি রয়েছে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে রয়েছে। কিভাবে করব আমরা দেখো, বি একটি কাজ যে সময়ে সম্পন্ন করে, এ তার অর্ধেক কাজ করে, এবং সময়ের ব্যাপার কি বলেছে দেখো, 1/6 সময় সম্পন্ন করে। অর্থাৎ বি মনে করো তোমার যদি 6 ইউনিট টাইম নেয়, তাহলে এ নেবে কতটা? এ নেবে 1/6 টাইম, অর্থাৎ 1 ইউনিট টাইম নেবে, তাই তো? আর এই টাইমের মধ্যে আবার দেখো বি যে কাজ করে এ তার অর্ধেক করে, অর্থাৎ এ যদি 1 ইউনিট করে বি করবে 2 ইউনিট কাজ। এই তো গল্প। এবার আমরা জানি যে তোমার হচ্ছে M1D1 M1D1 H1 বাই কি করি আমরা W1 ইকুয়াল টু M2D2 H2 ডিভাইডেড বাই W2। এটা তো বেসিক ফর্মুলা। এখানে আমরা যদি পুট করে দিই এবার দেখো ভ্যালুগুলো, তাহলে প্রথমে হচ্ছে M1 কে ব্যক্তি A, তাহলে A ইনটু কত দিন সময় নেয় দেখো 6t, টাইম হচ্ছে 6t, দ্যাট ইজ 6 ইউনিট। ঠিক আছে, কে নেয় বি নেয়, আর এ নেয় কত 1 ইউনিট, তাহলে 1 ইউনিট। ওকে, ডিভাইডেড বাই এটা হচ্ছে কাজের পরিমাণ W1 W1 নিচে, তাহলে 1 লিখলাম, ইকুয়াল টু কত করব দেখো বি যেখানে নেয় 6 ইউনিট টাইম, তাহলে বি নেয় 6 ইউনিট টাইম, এবং কতটা কাজ করবে 2 ইউনিট, তাহলে 2 নিচে হয়ে গেল। আমি এটাকে তোমাদের জাস্ট বুঝিয়ে দিলাম যাতে করে তোমাদের লিখতে অসুবিধে না হয়। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এখানে W1 W2 এর কোনো গল্প নেই, সো লেখারও কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, জাস্ট দেখো আমরা এখান থেকে এফিসিয়েন্সি বের করে নিতে পারবো এ এবং বি এর। তাহলে এ বাই বি সমান কত হচ্ছে এখানে 3/1, তাহলে এর এফিসিয়েন্সি 3 ইউনিট, যেখানে বি এর এফিসিয়েন্সি 1 ইউনিট। দুজনার টোটাল এফিসিয়েন্সি কত? 3 আর 1 যোগ করলে 4 ইউনিট। ঠিক আছে, তাহলে 4 ইউনিট যদি এফিসিয়েন্সি হয়, যেখানে বলেছে তারা একত্রে 10 দিনে কাজটি কমপ্লিট করে, 4 ইউনিট যদি তাদের এফিসিয়েন্সি হয়, তাহলে 10 দিনে কতটা কাজ করবে? 4 10 40 ইউনিট। এটা তো মুখে মুখে হচ্ছে। তাহলে 40 ইউনিট হচ্ছে টোটাল কাজের পরিমাণ। তাহলে 40 ইউনিট যদি টোটাল কাজ হয়, আমাদের প্রশ্ন কি বলেছে? বি একা করবে, বি এর এফিসিয়েন্সি তো 1 ইউনিট, সো ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু 40 ডেজ। তাহলে বি এর সময় লাগছে কত? 40 ডেজ। এবং অত্যন্ত ভালো মাপের প্রশ্ন এটা ছিল তোমাদের জন্য, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং টাইম অ্যান্ড ওয়ার্কের প্রশ্ন বাট কতটা ইন্টারেস্টিং কোশ্চেন দেখো ছিল। একদম সুন্দরভাবে আমরা চেষ্টা করলাম সলভ করার। আশা করি প্রত্যেকের ভালো লাগলো। তাহলে চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন 2 নম্বর, এবং 2 নম্বর প্রশ্ন শুরু করার আগে প্রত্যেককে বলবো যারা যুক্ত রয়েছে আমাদের সঙ্গে এরকমই গুরুত্বপূর্ণ ক্লাস প্রত্যেক দিন পাওয়ার জন্য তোমরা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। এবং শুধু তাই নয়, নোটিফিকেশন তোমরা প্রপারলি ইউটিউব থেকে কিন্তু এই মুহূর্তে পাবে না। ঠিক আছে, যে কারণে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে এনএস ক্যারিয়ার একাডেমি, সেখানেও তোমরা যুক্ত হয়ে থাকো। টেলিগ্রাম চ্যানেলে এনএস ক্যারিয়ার একাডেমিতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন প্রপার টাইমে পাবে এবং বিভিন্ন আপডেটস পাবে। ঠিক আছে, দুটি সম আয়তন, ভালো করে খেয়াল রাখবে, সম আয়তন এটা গুরুত্বপূর্ণ টার্ম এখানে এই ধরনের প্রশ্নের জন্য। সম আয়তন পাত্রে 1/2 ও 1/3 অংশ দুধ ছিল। তার মানে দুটো একই মাপের পাত্র আছে, একই মাপের দুটো পাত্র আছে, যার মধ্যে একটাই হাফ দুধ আছে আর একটাই 1/3 দুধ আছে, এবং দুটি সমায়তন পাত্রে দেখো এত অংশ এত অংশ দুধ ছিল, প্রত্যেক পাত্রের বাকি অংশ জল দ্বারা পূরণ করা হলো। তাহলে এখানে বাকিগুলো জল দিয়ে পূরণ করে দেওয়া হলো, এটারও বাকিটা জল দিয়ে পূরণ করে দেওয়া হলো। ক্লিয়ার হলো? এবার কি হলো, এগুলোকে এবার অন্য পাত্রে ঢালা হলো। তাহলে নতুন পাত্রে দুধ এবং জলের অনুপাত কত হবে? ঠিক আছে,
তো প্রথমে দেখো মিল্ক ইস টু ওয়াটার আমি বের করছি। মিল্ক ইস টু ওয়াটার টোটাল হচ্ছে 2 ইউনিট প্রথম পাত্রে, তার মধ্যে 1 ইউনিট হচ্ছে দুধ, আর বাকিটা তাহলে 1 ইউনিট জল মেশানো হলো পরে। দ্বিতীয় পাত্রে 3 ইউনিট টোটাল পরিমাণ ধরো, এই যে 3 ইউনিট, তার মধ্যে কি হচ্ছে 1 ইউনিট দুধ আর বাকি তাহলে এখানে জলের পরিমাণ 2 ইউনিট। ওকে, এবার দেখো আমাদের প্রশ্নে কি বলেছিলাম, এই টার্মটা ইম্পর্ট্যান্ট টার্ম এই প্রশ্নের ক্ষেত্রে। কেন? সম আয়তন বলেছে। সো সমান আয়তন বানাতে গেলে এই দুটোকে সমান করতে হবে। 2 আর 3 কে সমান করতে গেলে 2 আর 3 এর লসাগু কত হয়? 6। 2 আর 3 এর লসাগু কত হয়? 6। সো 6 বানাতে হবে এখানে আমাদের। তাহলে এই দুটোকে 6 বানাতে গেলে 2 দিয়ে 3 দুগুণ 6 আর 3 কে 3 দুগুণ 6 মানে 2। সমান হয়ে গেল, কিন্তু প্রথম কাজ আমাদের সমান তৈরি করা, সমান হয়ে গেল। এইবার কি বলেছে যে প্রত্যেক পাত্রের বাকি অংশ জল দিয়ে পূরণ করে নতুন পাত্রে ঢালা হলো। নতুন পাত্রে দুধ এবং জলের অনুপাত কত হবে? তাহলে আমাদের দেখো এখানে সমান তৈরি করার কথা ছিল, সমান হয়ে গেল, তাহলে আর কিছু গুণ করতে হবে না। এইবার যেটা দিয়ে আমরা গুণ করলাম কত? 3 দ্বারা, তাহলে এটাকে পুরোটাকে 3 দিয়ে গুণ করো। 3 একে 3 ইস টু 3 একে 3। আর পরেরটায় কত রয়েছে? 2 দিয়ে। দেখো 2 একে 2 আর 2 দুগুণ 4, তাহলে যোগ করো তো কত হচ্ছে? 3 আর 2 এ 5 আর 4 আর 3 এ 7, 5:7। অপশন বি 5:7 হয়ে যাবে নতুন পাত্রে দুধ এবং জলের অনুপাত। ঠিক আছে, নতুন পাত্রে হয়ে যাবে দুধ এবং জলের অনুপাত। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো দেখো, বয়স থেকে রয়েছে বর্তমানে রাহুল এবং অভি। রাহুল এবং অভি বয়সের অনুপাত দেওয়া আছে প্রেজেন্ট এজ, বর্তমানে 2:3। ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট এজ। এবার 12 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 11:15। 11:15, এটা আফটার 12 ইয়ার্স, 12 বছর পরে, তার মানে এটা 12 বছর পরে। ঠিক আছে, তাহলে বর্তমানে অভির বয়স কত? তো আমরা এখানে দু রকম ভাবে করা যায়, আমি তোমাদের পুরনো নিয়মেই করাচ্ছি, অসুবিধে নেই। তাহলে প্রথম কাজ হচ্ছে কার বের করতে বলেছে? অভি। অভি হচ্ছে এটা, তো এখানে 3 আছে, 3 তুলে নেবে। ইনটু এখানে 12 আছে, 12 লিখবে, ভালো করে দেখো স্টেপটা। ইনটু এইখানে ডিফারেন্স কত? 15 আর 11 ডিফারেন্স হচ্ছে 4, এখানে 4 তুলে নেবে। ডিভাইডেড বাই করবে, ক্রস মাল্টিপ্লিকেশন করবে, এখানে 15 দুগুণ 30 আর 3 11 33, 33 আর 30 ডিফারেন্স কত? 3, এটা দিয়ে ভাগ করবে। তাহলে 3 3 কেটে গেল, 4 12 48। তাহলে প্রেজেন্ট এজ আমাদের বের করতে বলেছে, আমরা এটা ধরে যেহেতু করলাম, তার মানে এটা প্রেজেন্ট এজই বেরোলো। ঠিক আছে, তাহলে আমাদের বর্তমান বয়স কত হচ্ছে? অভির বর্তমান বয়স হচ্ছে 48 বছর। বুঝতে পারলে সকলে? দেখো 3 16 48, তাহলে রাহুলের যদি বয়স বের করতে বলা হতো তাহলে 16 দুগুণ 32 বয়স বেরোতো। বুঝতে পারলে? ক্লিয়ার। 4 নম্বর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন রয়েছে। দেখো আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে আজকে যে প্রশ্নগুলো রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। রেস থেকে কিন্তু এখন তোমাদের পরীক্ষায় বেশ প্রশ্ন তৈরি হচ্ছে, সেই কারণে আমি রেস থেকে অঙ্ক রেখেছি এখানে। 200 মিটারের একটি দৌড়ে এ বি কে 31 মিটারে এবং সি কে 18 মিটারে পরাজিত করে। তাহলে 350 মিটারের একটি দৌড়ে সি বি কে পরাজিত করে কত মিটারে? বলো এটা কিভাবে করবে? প্রথমে দেখো এ বি কে করেছে পরাজিত এবং সি কে করেছে, তাহলে এর সাথে বি সি দুজনার রিলেশন দেওয়া আছে, এ বি আর সি। প্রথমে এ যেহেতু সবাইকে হারিয়েছে, তাহলে এ অবশ্যই পুরোটাই যাবে, প্রথমে 200 মিটারই গেল। ততক্ষণে বি কতটা গিয়েছে? বি 31 মিটার কম, তাহলে 200 মাইনাস 31 অর্থাৎ 169, তাহলে বি গেল 169। সেই সময়ে সি আবার 18 মিটার কম, তাহলে 200 মাইনাস 18 করলে কত হবে? 182। এই তো। এবার বি আর সি এর গল্প, সি বি কে কত মিটারে পরাজিত করবে? 350 মিটারের যদি রেস হয়, তাহলে বি আর সি এর অনুপাত তুলে নাও। এর এখানে আমাদের আর প্রয়োজন নেই, বি ইস টু সি। দেখো 169 ইস টু কত হচ্ছে? 182। ভাগ করো 13 দিয়ে, 13 13 169, 13 দিয়ে এখানে 13 1 4 13 52,
তাহলে এখানে 14 মানে আমাদের নিয়ে আসতে হবে কত? 14 মানে আমাদের নিয়ে আসতে হবে 350 মিটার। তাহলে সি যদি 350 মিটারে চলে যায়, কে আগে যাবে? বি না সি যাবে? সি যাবে। কারণ সি এর দেখো বি এর থেকে বেশি যাচ্ছে একই সময়ে, তাই না? 14 ইউনিট যাচ্ছে এবং প্রশ্নে বলেও দিয়েছে সি বি কে হারাবে। তাহলে সি চলে গেল 350 কত দ্বারা মাল্টিপ্লাই করতে হচ্ছে? 14 দুগুণ 28, 5 14 70, 25 দ্বারা। তো এখানেও 25 দ্বারা মাল্টিপ্লাই করো। দেখো 13 দিয়ে বা 25 দিয়ে করো। 3 25 75 এর 5 হাতে 7, 25 আর 7 হচ্ছে 32। তাহলে 325 মিটার যাবে যখন সি অলরেডি 350 মিটার কভার করবে। তাহলে কত মিটার কম যাচ্ছে সি? বি 25 মিটার কম, তাই না? এই গ্যাপটা দেখো 25 মিটারের গ্যাপ। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে? অপশন বি হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার। আই থিঙ্ক প্রত্যেকে বুঝতে পেরেছো এবং খুব ভালো লাগছে তোমাদের। আশা করি প্রত্যেকে যারা যুক্ত রয়েছে সেশনটিকে লাইক যারা এখনো পর্যন্ত করনি লাইক করে দেবে, কারণ তোমাদের জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ সেশন আনা হয় রাত্রি 9টায়। আজকের ক্লাসটি রাত্রি 9:30টায় শুরু হয়েছে। ঠিক আছে? দেখো 15968 সংখ্যাটিকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 89 এবং ভাগশেষ 37 পাওয়া যায়। এটা 89, এটা 37 আর 15968 মনে করো x দ্বারা ভাগ করা হচ্ছে। তাহলে সংখ্যা কি হবে? এই দুটোর গুণফল 89x প্লাস ভাগশেষ 37, এটা সমান হচ্ছে ভাজ্য 15968। এটাই তো? তাহলে 89x সমান কত হবে? 37 এদিকে বিয়োগ হয়ে যাবে। তাহলে 159, দেখো 7 8 থেকে গেলে 1 হবে, 6 থেকে 3 গেলে 3 হবে, এইটা। তাহলে x দিয়ে এটাকে ভাগ করো, 15931 ডিভাইডেড বাই 89 ভাগ করো তো কত হচ্ছে দেখো তো। 89 দিয়ে ভাগ করছি কাকে? 15931 কে। 2 দিয়ে করলে দেখো 8 দুগুণ 16, এমনিতেই বেশি হয়ে যাচ্ছে। তাহলে 1 দিয়ে দিতে হবে এখানে 89। তাহলে এখানে 0 7 3 নামিয়ে নাও এখানে। এবার দেখো এখানে কত হচ্ছে? 90 যদি হয় তাহলে কত? 8 নং 72, বেশি হচ্ছে 7 নং 63, 7 দিয়ে দাও। 7 নং 63 3 হাতে 6, 7 8 56 আর 6 62। তাহলে এখানে থাকবে তোমার 7, হাতের 1 আসবে এখানে 3, 7 এগেন এখানে 1 নামিয়ে নাও, 771। তাহলে এখানে দেখো 9 9 81 আই থিঙ্ক মিলে যাবে। 9 9 81, 81 1 হাতে 8, 8 নং 72, 72 আর 8 80 হয়ে যাচ্ছে, 72 আর 8 80 হয়ে যাচ্ছে। ভাজক কত বলেছে, তাই না? আচ্ছা 37 এখানে বিয়োগ করলাম, আমরা ঠিকই লিখেছি তাই না? কত হচ্ছে? 3189 দ্বারা ভাগ হচ্ছে, ঠিকই আছে তো। ঠিকই আছে তাই না? নয় দিয়ে বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে আমরা কি ঠিক করলাম দেখো তো একবার। 0 হচ্ছে 8 সাথে 15, তাহলে 7। ও মাই গড, এখানে 7 লেখা হয়েছে না, এটা একটা মিস্টেক হয়েছে। এক্সট্রিমলি সরি ভাই, আমি একটু ঠিক করে দিচ্ছি। চলো তাহলে এখানে দেখো আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কত? 0 7 3 নামানোর কথা ছিল, বাট আমি কোনো কারণবশত 0 নিয়ে নিয়েছিলাম, কেন জানি না। তাহলে 7 দিয়ে কত হচ্ছে? 7 নং 63 3 হাতে হচ্ছে 6, 7 8 56 আর 6 হচ্ছে 62, 0 আর এখানে হচ্ছে দেখো 8। তাহলে 1 নামিয়ে নিলে 801, তাহলে 9 801, ইয়েস মিলে গেল। তাহলে এখানে কত হলো? এটা ভাগ করে 179, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 179, অপশন বি। ঠিক আছে? ভুল হওয়ার কোনো চান্স নেই,
কারণ আমরা কিন্তু আটকেই যাব ভুল হলে, তাই না? ৬ নম্বর প্রশ্ন যেটা রয়েছে দেখো কি রয়েছে, এক ব্যক্তি 403 লিটার পেট্রোল, এত লিটার ডিজেল, এত লিটার মোবিল তেল একসাথে না মিশিয়ে একই মাপের বোতলে এমনভাবে ভর্তি করবে যাতে প্রত্যেকটি বোতল সম্পূর্ণ ভর্তি হয়। কমপক্ষে এমন কতগুলো বোতল লাগবে? তো কিভাবে করব আমরা এটা বলো তো? দেখো এক ব্যক্তি 403 লিটার পেট্রোল, 403 লিটার পেট্রোল, 465 লিটার ডিজেল অ্যান্ড 496 লিটার যখন এরকম একই মাপের আহ, বোতলে এমনভাবে ভর্তি করবে যাতে কোনো বোতল সম্পূর্ণ সব বোতল সম্পূর্ণ ভর্তি হয়, কমপক্ষে কতগুলো, তার মানে বোতলের সাইজ যদি ছোট হয় তাহলে তো অনেক বোতল লাগবে, কিন্তু আমাদের কমপক্ষে বলেছে মানে বোতলের সংখ্যা মিনিমাম কতগুলো, সব থেকে কম কতগুলো করা যাবে? সব থেকে কম তখনই হবে যখন বোতলের সাইজ বড় হবে, তাই না? তাহলে বড় সাইজ মানে এই সেভ গসাগু করবে। হ্যাঁ, তাহলে এই এই ডিফারেন্সটার নাম কত হচ্ছে? 63। এটা কত হচ্ছে? 31। তাহলে এই দুটোর গসাগু করবে 31 আর 63। এখানে হচ্ছে 62 হচ্ছে, সরি, তাহলে 62। তাহলে এই দুটোর গসাগু কত হচ্ছে? 31। তার মানে এক একটা পাত্রের মনে করো এটা সাইজ হলো এত লিটার, ঠিক আছে? তাহলে টোটাল কত এখানে দেখো কতগুলো লাগবে আমাদের? 31 দিয়ে প্রথমে এটাকে ভাগ করতে হবে। তাহলে পেট্রোলের জন্য কতগুলো আমাদের বোতল লাগবে? 403 ভাগ 31, ঠিক আছে? তাহলে 31 দিয়ে 1 আর কত হচ্ছে? 93, তাহলে 9, 19টি, ঠিক আছে? দেখো 31 দিয়ে 1 তাহলে কত হচ্ছে এখানে? 9 আর 93 তাহলে 3। তারপরে 465, 465 ভাগ 31 কতগুলো বোতল লাগবে এখানে বলো তো? এখানে দেখো 31 1 প্রথমে, তাহলে কত হচ্ছে? 1 5 5, তাহলে 5, 15টি। আর শেষে দেখো আমাদের কতগুলো বোতল লাগবে দেখতে পাচ্ছ সকলে? হ্যাঁ, আর শেষে কতগুলো বোতল লাগবে আমি এখানে করছি পরেরটা, ঠিক আছে? কারণ টোটাল আমার হচ্ছে 496, এটাকে ভাগ করবে 31 দ্বারা। তাহলে দেখো এখানেও 1, তাহলে এখানে হবে 1 8 9, 1 8 6, তাহলে 6, 16টি। তাহলে টোটাল আমাদের কতগুলো বোতল লাগছে? 19টি প্লাস 15টি প্লাস 16টি। দেখো 19 আর 16 হচ্ছে 31, আর এখানে 9 মানে 40, আর 10-এ 1 2 3। আরেকবার চেক করো তো। দেখো 16 আর 15, বারবার একটা জায়গায় মিস্টেক হয়ে যাচ্ছে। এখানে আমি 3 দিয়ে দিয়েছিলাম, তাই না? 3 দিয়ে দিয়েছিলাম যে 31 1 আর 93, মানে 3 দিয়ে 3 একে 3 আর 3 3 9, 93। সেই জন্য আমাদের এখানে 13 নিতে হবে। সরি ভাই। তাহলে এখানে কত হচ্ছে দেখো? 31 আর 13 মানে হচ্ছে 44। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 44টি আমাদের বোতল লাগবে। 44টি বোতল লাগবে। আমাদের অ্যান্সার হয়ে গেল কোনটা? অপশন বি। তাহলে কি করলাম আমরা এখান থেকে গসাগু করে আমরা বোতলের সাইজ বের করে নিলাম। 31 লিটারের বোতল হবে। তারপরে পেট্রোল 13টি বোতল লাগবে। তারপরে ডিজেল 15টি বোতল লাগবে। আর ফাইনালি মোবিল লাগবে 16টি বোতল। তাহলে টোটাল মিলিয়ে আমাদের 44টি বোতল লাগবে। আই হোপ প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন 7 নম্বর। একটি ঘড়ি দেখো 20% লাভে বিক্রি করা হলো। যদি ঘড়িটির ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য 100 টাকা কমানো হয় তাহলে 5% বেশি লাভ হবে। ঘড়িটির প্রকৃত ক্রয় মূল্য কত টাকা হবে? দেখো 20% লাভে বিক্রয় মূল্যর কথা বলা আছে, তাহলে 20% লাভ মানে 1/5। ঘড়িটির ক্রয় মূল্য, এই ক্ষেত্রে দেখো সিপি এবং এসপিটা আমরা বের করব। 5 টাকা যদি সিপি হয়, যেহেতু লাভ হয়েছে তাহলে 5 যোগ 1 মানে 6 টাকা সেলিং প্রাইস। এবার 5% বেড়ে গেল লাভ, তাহলে বেড়ে যাওয়া মানে 25% হয়ে গেল 20 থেকে, তাহলে 25% মানে 1/4। এবার দেখো সিপি হয়ে যাবে 4 ইউনিট আর এসপি হয়ে যাবে 4 যোগ 1 মানে হচ্ছে 5 ইউনিট, ঠিক আছে? তাহলে 5 ইউনিট হচ্ছে এসপি। আমাদের প্রশ্নে কি বললো?
যে 100 টাকা যদি কমানো হতো, দেখো এক্ষেত্রে কিন্তু আমাদের 100 টাকা কমে গেল। তাহলে 1 ইউনিট কমে গেল, 1 ইউনিট মানে 100। আমাদের প্রশ্নে বলেছে সিপি বা কস্ট প্রাইস কত। প্রাথমিক অবস্থায় সিপি ছিল 5 ইউনিট। তো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 500। ঠিক আছে, 500 অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 8। দেখো, এই একটি ব্যবসায় ৭৬,০০০ টাকা বিনিয়োগ করলো। কিছু মাস পরে বি এত টাকা নিয়ে ব্যবসায় তার সাথে যোগ দিল। বছর শেষে মোট লাভ তাদের মধ্যে 2:1 অনুপাতে ভাগ করা হলো। কত মাস পরে বি মাস পর বি ব্যবসায় যোগ দিয়েছিল? দেখো, এ একটি ব্যবসায় 3টে জিরো কেটে দাও। এ মনে করো ৭৬ টাকা নিয়ে যোগ দিয়েছিল, যেখানে বি ৫৭ টাকা নিয়ে যোগ দিয়েছিল। ঠিক আছে, কিছু মাস পরে। তাহলে কত মাস পরে সেটা আমাদের বের করতে হবে। বছর শেষের গল্প আছে, তাহলে এর টাকা টোটাল 12 মাস কেটেছে, আর বি এর টাকা এক্স মাস কেটেছে। ঠিক আছে, 19 দিয়ে দেখো, 19 দিয়ে 3 19 57। দেখো, এটা দিয়ে কেটে দাও 3 19 57, আর 19 দিয়ে 4 19 76। আবার 3 দিয়ে এটা কেটে দাও, 3 4 12। তাহলে 4 4 হয়ে যাচ্ছে 16 ইস্টু, এখানে শুধু থাকছে এক্স। তাহলে এই যে লভ্যাংশের অনুপাত 16 ইস্টু এক্স, মানে 16/x সমান এদের লভ্যাংশ অনুপাত দেওয়া আছে 2:1, তার মানে 2/1। তাহলে 2x ইকুয়াল টু 16, আর x এর মান হয়ে যাচ্ছে কত, 8। তার মানে কি, বি কত মাস পরে যুক্ত হয়েছে? বি এর টাকা খেটেছে 8 মাস। টোটাল 1 বছরের মধ্যে 8 মাস খাটলো, তাহলে কত মাস পরে এসছে বি? 12 মাইনাস 8 করো, 4 মাস। ঠিক আছে, 4 মাস পরে বি যোগদান করেছিল। 9 নম্বর প্রশ্ন রয়েছে, ট্রেন থেকে একটি ট্রেন 46 কিলোমিটার ব্যবধানে দুটি স্টেশনের মাঝের দূরত্ব 1 ঘন্টায় অতিক্রম করবে। যদি ট্রেনটি 25 কিলোমিটার 4 কিমি প্রতি ঘন্টা গতিবেগে যাত্রা করে, তাহলে বাকি পথ কত গতিবেগে যাত্রা করলো? তাহলে 25 কিলোমিটার গেল কততে? 40 কিমি প্রতি ঘন্টা। তাহলে কতটা সময় লাগলো? টাইম ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। 5 দিয়ে 5 5 25, 5 8 40। তাহলে 5/8 এত ঘন্টা সময় লেগেছে তার শুধুমাত্র এই ডিস্টেন্স কভার করতে। তাহলে বাকি ডিস্টেন্স কতটা? টোটাল ছিল 46 কিলোমিটার, তার মধ্যে অলরেডি 25 কিলোমিটার চলে গেল, তাহলে বাকি থাকলো আর 21 কিলোমিটার। এই 21 কিলোমিটার সে যাবে। আমাদের বলেছে টোটাল 1 ঘন্টায় জার্নি করবে, তাহলে তার মধ্যে 5/8 ঘন্টা অলরেডি কভার করেছে। তাহলে কতটা টাইম বাকি থাকলো আর? 1 মাইনাস 5/8, অর্থাৎ 8 কে 8 মাইনাস 5, 3/8 আওয়ার্স। তার মানে যাবে 21 কিলোমিটার এত সময়ে। তাহলে টাইম, স্পিড কি? ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। টাইম হচ্ছে 3/8। এটাকে উপরে নিয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে দেখো, 3 7 21, 27 56, 56 কিলোমিটার পার আওয়ার। কারণ আমাদের সব ঘন্টায় আর কিলোমিটারেই রয়েছে, তাহলে আর কিছু চেঞ্জ করতে হলো না। আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন সি। কোশ্চেন নম্বর 10 তোমাদের সামনে রয়েছে, একটি মোটর বোট স্থির জলে 10 কিমি প্রতি ঘন্টা বেগে যেতে পারে, এবং যদি 91 কিলোমিটার স্রোতের অনুকূলে গিয়ে আবার ফিরে আসতে মোট 20 ঘন্টা সময় লাগে, তাহলে স্রোতের গতিবেগ কত? বুঝতে হবে ভালো করে। দেখো, স্থির জলে অর্থাৎ বোটের নিজের গতিবেগ বি ইকুয়াল টু কত, 10। স্রোতের গতিবেগ আমি যদি সি মনে করি, তাহলে অনুকূলে গতিবেগ এক্স মানে কত, 10 প্লাস কারেন্ট। প্রতিকূলে গতিবেগ ওয়াই মানে কত, 10 মাইনাস কারেন্ট। ঠিক আছে, তাহলে দেখো, টোটাল ডিস্টেন্স গিয়েছে অনুকূলে 91 কিলোমিটার, ডিস্টেন্স বাই স্পিড হচ্ছে 10 প্লাস সি, আর ফিরে এসছে একই ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড হচ্ছে 10 মাইনাস সি। এই টোটাল টাইম যোগ করে দাও, হচ্ছে কত, 20 আওয়ার্স। ঠিক আছে, এবার দেখো সি এর মান কত নেওয়া যেতে পারে যাতে করে এটা 20 হবে। 3 যদি নিই, দেখো 10 যোগ 3 13, 13 দিয়ে 7 13 91। আচ্ছা, আর এখানে 10 মাইনাস 3 মানে 7, 7 দিয়ে আবার 91কে ভাগ করলে 7 13 91। দেখো 13 যোগ 7 মানে 20, মিলে গেল। প্রথম অপশানেই মিলে গেল আমাদের।
তার মানে কি আমাদের সি এর মান বের করে নিতে পারলাম আমরা, সি এর ভ্যালু হচ্ছে 3। তাহলে স্রোতের গতিবেগ কত? স্রোতের গতিবেগ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পারলে? 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের অ্যান্সার বের করে নিতে পারলাম আমরা। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন আমরা সলভ করব। তার আগে তোমাদের প্রত্যেককে বলবো, দেখো যারা এই মুহূর্তে বেসিক জিনিসটা কমপ্লিট করে নিয়েছো তোমরা, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মক টেস্ট কিন্তু আনা হয়েছে, যেখানে টোটাল 17খানা ফুল লেন্থ মক টেস্ট পাবে, 85 মার্কসের প্রত্যেকটা মক, যেখানে অ্যারিথমেটিক 25 মার্কের থাকবে, জিকে 25 মার্কের থাকবে, ইংলিশ 10 মার্কসের থাকবে অ্যান্ড রিজনিং 25 মার্কসের থাকবে। এই গুরুত্বপূর্ণ মক টেস্ট 17খানা ফুল লেন্থ টেস্ট, যেটা পাবে মাত্র 99-এ। তো 99-এ তোমরা চাইলে এই মক টেস্টে অ্যাটেম্প্ট করতে পারবে, ঠিক আছে? এবং একটা কথা মাথায় রাখবে, সেখানে অলরেডি একটা ডেমো মক টেস্ট দেওয়া আছে। তোমরা ডেমো মক টেস্ট যেটা দেওয়া আছে সেটা নিজেরা একবার দেবে, টোটালি ফ্রি অফ কস্ট। আমাদের অ্যাপ এনএস ক্যারিয়ার একাডেমি থেকে পেয়ে যাবে সেটা, ঠিক আছে? সেখানে গিয়ে টেস্ট সিরিজ বলে যে ফাইলটা আছে, টেস্ট সিরিজে গিয়ে তোমরা ফ্রি টেস্টটা দেবে, ঠিক আছে? ফ্রি টেস্ট দেওয়ার পরে যদি তোমাদের মনে হয় যে না, টেস্ট খুব ভালো রয়েছে, দেন তোমরা পারচেস করবে মাত্র 99-এ 17টা ফুল মক টেস্ট, এবং যতবার ইচ্ছে তোমরা কিন্তু অ্যাটেম্প করতে পারবে, ঠিক আছে? সো প্রত্যেকে অবশ্যই একবার ভিজিট করবে এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনে। মক টেস্ট না দিলে তোমরা কিন্তু বুঝতে পারবে না যে তোমাদের কোন জায়গাটায় বেশি খামতি আছে, ঠিক আছে? চলো, একটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা 25 মিনিট এবং 30 মিনিটে জলপূর্ণ হয়। একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি 15 মিনিটে জলপূর্ণ হবে? তাহলে এখানে আমাদের লসাগু কত হচ্ছে? 150। 6 25 150 আর 5 25 5 30 150। তাহলে প্রথম নলটা মনে করো চালু, একসাথে চালু হয়েছে। প্রথম নলটা বন্ধ হয়ে গেল, কিন্তু দ্বিতীয় নলটা ততক্ষণ পর্যন্ত চলছেই, কারণ দ্বিতীয় নলটা, প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি 15 মিনিটে জলপূর্ণ হবে। এইখানে গিয়ে 15 মিনিট হলো। তাহলে এটা যদি প্রথম নল হয়, এটা যদি দ্বিতীয় নল হয়, এটা ফার্স্ট এন্ড এটা সেকেন্ড, তাহলে দ্বিতীয় নলটা টোটাল 15 মিনিটই চলেছে, কারণ টোটাল 15 মিনিটে জল ভর্তি হয়। তাহলে 15 মিনিটে দ্বিতীয় নল একা কতটা জল ভর্তি করলো? 15 গুণন 5, 75 ইউনিট। আর বাকি থাকলো কতটা? 75 ইউনিট। এইটা বাকিটা প্রথম জন করেছে, ঠিক আছে? তাহলে 75 ভাগ প্রথম নলের এফিসিয়েন্সি কত? 6। 3 25 75 আর 3 দুগুণ 6, তো 12.5, ঠিক আছে? 12.5 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারলে আশা করি। আমরা সেপারেট ভাবে বের করলাম। প্রথমে বিটাকে, দ্বিতীয় নলটাকে বের করে নিলাম, দেন বাকিটা ফার্স্ট নল কাজ করবে, তো বাকিটা ফার্স্ট নল বের করলাম। 12 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, এ বি এবং সি গ্লাসের অনুপাত দেওয়া আছে 1:2:3। আমরা তখন দেখেছিলাম দুটো গ্লাসের আয়তন সমান, বাট এখানে আয়তনের অনুপাত হচ্ছে 1:2:3। সিরাপ ও জলের অনুপাত হচ্ছে 1:2, 2:3, 3:2। মিশ্রণ তিনটি নতুন পাত্রে ঢালা হলে তাদের অনুপাত কত হবে সিরাপ আর জলের? তাহলে প্রথমে দেখো 1:2 প্রথম পাত্র, দ্বিতীয় পাত্র 2:3, তৃতীয় পাত্র 3:2। প্রথম পাত্রের টোটাল পরিমাণ কত? 2 আর 1 3 ইউনিট, দ্বিতীয়টা 3 আর 2 5 ইউনিট, তৃতীয়টা 3 দিয়ে 5 ইউনিট। আমরা দেখব এগুলোকে সমান এই অনুপাতে আনতে হবে। তাহলে প্রথম কাজ এই অনুপাতে আনতে গেলে প্রথমে সমান করতে হবে এদেরকে, তারপরে এটা দিয়ে গুণ করে দেব। সমান বানাতে গেলে দেখো 3 আর 5, এটাকে আমরা 5 দিয়ে 3 5 15, 3 5 15, আর এটাকে 3 দিয়ে 3 5 15, সমান হয়ে গেল কিন্তু সবগুলোই। দেখো এইবার অনুপাতটাকে তৈরি করো 1 2 3, তাহলে এটাকে 1, এটাকে 2, এটাকে 3 দ্বারা মাল্টিপ্লাই করো। তাহলে 5 একে 5 হলো, এখানে 3 দুগুণ 6 হলো, এখানে 3 তিরিকে 9 হলো। তাহলে 5 কে 5 দিয়ে গুণ করো, 5 একে 5, 5 দুগুণ 10, 3 দুগুণ 6 দিয়ে, 6 দুগুণ 12, আর 3 6 18, 3 তিরিকে 9 দিয়ে, দেখো 9 দিয়ে 3 তিরিকে 9 দিয়ে কত হচ্ছে? 3 নং 27, আর এখানে কত হচ্ছে? 9 দুগুণ 18। তাহলে কত হচ্ছে? 3, দেখো 18 দুগুণ 36 আর 10 46, আর এখানে কত হচ্ছে দেখো 7 আর 2 9।
9 আর 5 14, 4 হাতে 1, 2 3 4 44, 2 দিয়ে ভাগ করে দাও, 22:23, 22:23, অপশন ডি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। ঠিক আছে, 13 নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের সামনে। দেখো এতগুলো কোশ্চেন অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেল, কোনো রকম আমরা কোনো সময় অপচয় করিনি। ঠিক আছে, তো প্রত্যেকে সেশনটি যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে লাইক করে দাও যারা এখনো পর্যন্ত লাইক করনি, এবং অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, না হলে নেক্সট ক্লাসের নোটিফিকেশন কিন্তু তোমরা মিস করবে, ক্লাস মিস করবে। এবং যেটা বলেছিলাম, এনএস কেরিয়ার একাডেমি টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে যুক্ত হয়ে থাকো সঠিক সময়ে ক্লাসের নোটিফিকেশন এবং লিঙ্ক পাওয়ার জন্য এবং আপডেটস পাওয়ার জন্য। একজন ব্যক্তি 4 ঘন্টা যাত্রা করেন, অর্ধেক পথ তিনি ঘন্টায় 40 কিলোমিটার বেগে বাসে এবং বাকি পথ তিনি স্কুটারে 30 কিলোমিটার প্রতি ঘন্টায় যান। মোট দূরত্ব সে কভার করেছে কত কিলোমিটার? এক ব্যক্তি 4 ঘন্টা যাত্রা করেন, অর্ধেক পথ তিনি ঘন্টায় 40 কিমি বেগে এবং বাকি পথ তিনি স্কুটারে 30 কিলোমিটার বেগে প্রতি ঘন্টা বেগে যান, 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। মোট দূরত্ব সে কভার করেছে কতটা? বলো কিভাবে সলভ করা যায়। প্রথমে দেখো ডেটা কি আছে। এক ব্যক্তি 4 ঘন্টা জার্নি করেছে, 4 ঘন্টা 4 আওয়ার্স। অর্ধেক পথ তিনি ঘন্টায় 40 কিলোমিটার বেগে বাসে। তো টোটাল যাত্রাপথের যদি অর্ধেক পথ আমরা ধরে নিই, টোটাল যাত্রাপথ হচ্ছে 2D। ঠিক আছে, 2D, তাহলে অর্ধেক পথ কত হবে? অনলি ডি হবে। তাহলে 2D এর মধ্যে অনলি ডি, এই ডিস্টেন্সটা গেল কত? 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, তাহলে ডিভাইডেড বাই 40, এই যে টাইম হয়ে গেল। আর পরবর্তীতে বাকি ডিস্টেন্স অর্ধেকটা গিয়েছে 30 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, তাহলে এই টাইম দুটোর সমষ্টি কত? এই যে 4 ঘন্টা, সো ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে আমরা দেখো 30 আর 40 এর লসাগু 120, তাহলে এখানে 3D প্লাস 4D ইকুয়াল টু হচ্ছে 4, তাহলে 7D ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 4 12 48, 480। তাহলে ডি ইকুয়াল টু কত? 7 দিয়ে ভাগ করো, দেখো 7 দিয়ে 7 7 49 বেশি হচ্ছে, সো 6 7 42। কত দূরত্ব কভার করেছে? তাহলে 6 7 42 হচ্ছে 480, দেখো 60, তাহলে 7 8 56, পড়ে থাকলো 40, দশমিক নাও। ঠিক আছে, দশমিক নিয়ে 5 7 35, তাহলে এখানে 68.5। আর আমাদের দেখো বলেছে টোটাল দূরত্ব কত। আমরা টোটাল, আমি কিন্তু এখানে আরো কিছু হতো, বাট আমি এরকমই রেখে দিলাম এটাকে, দশমিকের পরে 1 ঘর নিয়ে জাস্ট গুণ করে দেখি কি আসছে। তাহলে 2D কত হবে? ভাগ তো মিলবে না 7 দিয়ে, এরকমই রেখে দাও এটাকে। এরপরে কত আসবে? 7 আসবে। ঠিক আছে, তাহলে 2 দিয়ে আমি যদি গুণ করি এটাকে, কত? 7 দুগুণ 14, 4 হাতে 1, 5 দুগুণ 10, 10 আর 11, 11 1 হাতে 1, 68, 8 দুগুণ 16, 1 17, 7 হাতে 1, 6 দুগুণ 12, 13, তাহলে 137.14। অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন সি, টোটাল ডিস্টেন্স হচ্ছে 137.14 কিলোমিটার। কোশ্চেন নম্বর 14 বলেছে একটি 20 লিটার মিশ্রণে 20% অ্যালকোহল আছে। 20 লিটার মিশ্রণে 20% অ্যালকোহল আছে, তাহলে অ্যালকোহল থাকে, বাকিটা জল থাকে। 5 লিটার জল যোগ করা হলো, তাহলে মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ কতটা হবে? দেখো 20 লিটারের সাথে যদি 5 লিটার জল যোগ করি তাতে অ্যালকোহলের পরিমাণ চেঞ্জ হচ্ছে না, তাহলে টোটাল পরিমাণটা চেঞ্জ হয়ে 25 লিটার হলো। আর এখানে অ্যালকোহলের পরিমাণ ছিল কত? দেখো 20% মানে কত? 2 দুগুণ 4, 400 হচ্ছে ভাগ, পার্সেন্টেজ উঠিয়ে 100 নামবে, তাহলে পড়ে থাকবে আলটিমেটলি 4 ইউনিট বা 4 লিটার। তাহলে 20 লিটারের মধ্যে 4 লিটার প্রথমে আমাদের ছিল অ্যালকোহল, এখন 25 লিটারের মধ্যেও 4 লিটারই অ্যালকোহল, তাহলে 100তে কত? 4 25 100, 4 4 16%। এই তো হচ্ছে অঙ্ক, 16% হচ্ছে অ্যালকোহল। ঠিক আছে, কোশ্চেন নম্বর 15। কোশ্চেন নম্বর 15 যেটা রয়েছে, এই কোশ্চেনটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে এবং আগামীকাল নেক্সট ক্লাসে আমি এটা তোমাদের সাথে ডিসকাস করব। ঠিক আছে,
এটা অবশ্যই প্রত্যেকে ট্রাই করবে। এটার অ্যান্সার কত হচ্ছে কমেন্ট করবে প্রত্যেকে কমেন্ট সেকশনে, এবং আজকের সেশনটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে। তাহলে আজকের সেশন এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সকলকে। থ্যাংক ইউ সো মাচ।